আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি করলা কীভাবে হাতে মেখে চচ্চড়ি করি সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে রেসিপিটা নিয়ে চলে আসছি। আমি এখানে 5টা করলা নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নেব। করলাটা আমি ভাজিও খেয়ে থাকি, আবার চচ্চড়ি খেয়ে থাকি, তবে ভাজির চেয়ে আমার কাছে চচ্চড়িটা অনেক মজা লাগে। এই যে আমি কুচি করে কেটে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং আমি এখানে 2টা ছোট আলু নিয়ে নিয়েছি এবং কুচি করে দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এগুলো উপকরণ ভালোভাবে সবগুলো দিয়ে আমি হাত দিয়ে বাকি উপকরণ দিয়ে হাত দিয়ে এগুলো মেখে নেব। এই যে আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ এবং 1.5 চা চামচ হলো বাটা মশলা, আর 2 টেবিল চামচ হলো তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। আমার মরিচ পরিমাণটা কম দেওয়ার কারণ হলো আমি কাঁচামরিচ যেহেতু ফালি করে দিয়েছি, এর জন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এভাবে চচ্চড়ি করে দেখবেন, খেতে আসলে অনেক ভালো লাগে। সবসময় অনেকে ভাজি খায়, তবে এভাবে চচ্চড়িও একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে চিংড়ি মাছ হলে আরও ভালো লাগতো, বাট আমার বাসায় আজকে চিংড়ি মাছ নাই, এর জন্য আমি এমনিতেই চচ্চড়িটা করছি। তারপর আমি এখানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। 2 কাপ পানি দিয়ে ভালোভাবে আমি এটা রান্না করে নিয়েছি। যে আমার রান্নাটা হয়ে গেছে। খেতে কিন্তু গরম ভাতের সাথে করলা চচ্চড়িটা অনেক মজা লাগে। সবাই বাসায় একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।